আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে কথা আছে, চোরেরও নাকি শ্বশুর বাড়ি নেই। এমন একটি কাজ টাঙ্গাইল ডিস্ট্রিক্ট গোপালপুর থানা হাজির ইউনিয়ন ছাতান্তি গ্রামের এরকম একটা ঘটনা ঘটেছে। যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িতে এমন একটি ঘটনা ঘটেছে আজকে থেকে প্রায় এই ৬-৭ দিন আগে, নির্বাচনের কিছুদিন আগে। আসলে এর ঘটনা যেগুলো আপনাদেরকে আমি একটু শেয়ার করি, এবং এই ভিডিওটা একটু লং হতে পারে। দয়া করে ভিডিওটি পুরোটুক আপনারা শুনবেন ধৈর্য সহকারে। আচ্ছা, যে পিছনে যে আপনারা এই বাড়িটি দেখতেছেন, উনি আমার চাচাতো বোন। উনির অবস্থা আজ থেকে আমরা যখন ছোট ছিলাম তখনকার থেকে দেখি সে গাজীপুরে চাকরি করত, এবং উনি বেশ কিছুদিন প্রায় ১৬-১৭ বছর ধরে উনি দেশের বাইরে থাকে। এবং আমার এই বোনের স্বামী নেই, ও তার একটি মেয়ে আছে, তার মেয়েটা বিয়ে দিয়েছে। উনি দেশের বাইরে থাকার পরে যত ধরনের ইনকাম করেছে সমস্ত সবকিছু টাকা পয়সা দিয়ে এখানে যে বাড়িটা দেখতে পারতেছেন, এই বাড়িটা এখানে প্রায় এই ৪-৫ শতাংশ জমি উনি ক্রয় করেছে। ক্রয় করার পরে যত সয় সম্পত্তি তার ইনকাম করছে বাইরে থেকে, সমস্ত এই ঘরের ভিতরে তার সম্পন্ন সম্পদ এখানে সে রেখে দিছে। আসলে এটা দুঃখের বিষয় হলো বন্ধুরা, যে আসলে ভাবতে এটা আমার খুব অবাক লাগতেছে যে এরকম একটা ঘটনা এই বাড়িতে ঘটবে, এটা আসলে আমরা কোনোদিন পরিকল্পনা করতে পারি নাই। উনি যত এতদিন পরিশ্রমের, যত ধরনের প্রবাসে থেকে উনি যে ধরনের পরিশ্রম করার পরে এই ছোট্ট, ছোট আজকে ১৭-১৮ বছর ধরে এই বাড়িটা উনি ক্রয় করছে। ক্রয় করার পরে যত ধরনের জিনিসপত্র আসবাবপত্র করছে, এবং তার একটা মেয়ে বিয়ে দিছে। তার মেয়ের জামাইও বিদেশ থাকে। উনি তার মেয়েটা এই বাড়িতে থাকতো। আমার ভাগ্নিকেও হয়তো পার্শ্ববর্তী গ্রামে তাকে বিয়ে দিয়েছে। এই ঘর তালাবদ্ধ করে এখানে সমস্ত সবকিছু রেখে উনি তার শ্বশুরবাড়ি গেছে তার মেয়ে। উনি প্রবাসী আছে আমার বোনটা। আসলে ভিডিওর শুরুতে একটা কথা বলছিলাম যে চোরের নাকি শ্বশুরবাড়ি নেই। এখানে এমন একটি কাজ করেছে যে এখানে যত ধরনের জিনিসপত্র আসবাবপত্র ছিল, এইটাকে আপনাকে কি বলবেন, যে চোর বলবেন নাকি ডাকাতি বলবেন? এরকম একটা ঘটনা ঘটেছে যে আমারই চাচাতো ভাই, আমারই চাচাতো ভাই এই ঘরে সমস্ত সামনের দরজা, সামনের দরজা আপনাকে যদি একটু দেখাই, এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেট, এই গেট খুলে, এই গেট খুলে এই বাড়ি থেকে আপনার মডার, টিউবওয়েল, খাট, এবং এই ঘরের ভিতরে যত ধরনের আসবাবপত্র ছিল সমস্ত সবকিছু এক রাতের ভিতরে তারা নিয়ে গেছে। এই কাজটা কিন্তু দূরে কেউ করে নাই, এই কাজটা করেছে আমারই চাচাতো ভাই। আসলে এটা দুঃখের বিষয় যে এরকম একটা ঘটনা ঘটেছে, যে এটা ভাবার বিষয়, চিন্তার বিষয়। আসলে দেশটা কোথায় আছে, দেশটা কোথায় আছে আপনারা বলেন? যে এরকম একটা ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটবে, এটা আমাদের ভাবতে, বিশ্বাস করতে মানে অবাক লাগছে। এবং তাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে বিভিন্ন কবিরাজি এবং আয়না পরীক্ষার মাধ্যমে তাকে শনাক্ত করা হয়েছে। এবং কালকে নির্বাচনের পরের দিন তাকে ঢাকা থেকে ধরে আনা হয়েছে একজনকে। আর যাকে আনা হয়েছে ৬ জন আয়না পরীক্ষার ভিত্তিতে,
তাকে 6 জনকে শনাক্ত করা হয়েছে। তার ভিতরে আমাদেরই চাচাতো ভাই একজনের ছবি পাওয়া গেছে, ধরা পড়ছে। এবং দেখেন আরো দুঃখের বিষয় হলো চাচাতো ভাই আরেক চাচাতো ভাইয়ের ছেলে এটার সাথে জড়িত। তাকে গাজীপুর থেকে তাকে কালকে মাইক্রো বাস দিয়ে ভাড়া করে তাকে ওখান থেকে ধরে আনা হয়েছে। আসলে ভিডিওটা আসলেই বর্তমানে অনেক আসলে নিজেরও একটু এই অবাক লাগছে, লজ্জা লাগছে। চাইছিলাম না যে এরকম একটা ভিডিও করার জন্য, তবুও ভিডিও না করে পারলাম না। যে এটা যুগলে এই ভিডিওটা যদি আমি আজকে না করি, এটা আপনারা যুগলে বেশি বেশি করে শেয়ার করে দেন, তাহলে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে আর কখনো না ঘটে, সেই জন্য কিন্তু আমি ভিডিওটা করলাম। যাই হোক, আজকে নির্বাচনের দ্বিতীয় দিন। এই পরিকল্পনা ছিল আরো আগে, শুধু নির্বাচনের জন্য এখানে যারা এলাকার যে আমার ভাই বেড়াদার আছে, চাচাতো ভাইরা আছে, ভাইস্তার আছে, এটা নিয়ে তারা আরো 1 সপ্তাহ আগে এটা যে তারা পর্যবেক্ষণ করতেছে আসলে এই চোরকে ধরার জন্য। এটা আমরা কখনো ভাবতে পারি না যে এরকম একটা কাজ আমাদের ফ্যামিলি ভিতরে এরকম একটা কাজ সে করবে। এটাকে আপনাকে কি বলবেন? এটাকে চুরি বলবেন নাকি ডাকাতি বলবেন? আমি এটা আসলেই বুঝতে পারছি না। এটা আপনারা কমেন্ট বক্সে এটা শেয়ার করে যাবেন এবং কমেন্ট বক্সে এটা আপনারা অবশ্যই বলে যাবেন এইটার শাস্তি কিরকম হলে, মানে কোন ধরনের শাস্তি হইলে এটা এইরকম একটা পরিবারকে নিঃস্ব করে দিতে পারে। একটা শুধু যদি মরা নিত তাহলে মানানো যাইতো, একটা যদি গেলে টিউবওয়েল নিত মানা যেত, কিন্তু এই গড়ার ভিতরে একেবারে মানে যত ধরনের জিনিসপাতি ছিল, 7টা কম্বল ছিল, বিদেশি কম্বল। আপনারা জানেন যারা প্রবাসে থাকে তাদের ঘরে কি থাকতে পারে, যে নাকি 18 বছর প্রবাসে থেকে 18-19 বছর আমি ছোটকাল থেকে দেখতেছি উনি পরিশ্রম করে আসতেছে। এত পরিশ্রমের ফসল, এত পরিশ্রমের জিনিস তার একদিনের ভিতরে ধ্বংস করে দিবে, এটা বিশ্বাস করার মতো না। এই কাজটা এমনও লোক দিয়ে করানো হয়েছে, এমন লোক কি করছে, আসলে তার মাথায় কোন ধরনের বিবেক কাজ করছে, সেজন্য সমাজের লোকেরা বলে চোরের নাকি শ্বশুর বাড়ি নেই। আসলে কথাটা সত্যি, কারণ এটা আমিও কখনো ভাবতে পারতাম না যে এই কাজটা তারা এভাবে করবে। কিন্তু আজকে তাদেরকে বিচারের আওতায় আনবে সমাজের লোক এবং গণ্যমান্য ব্যক্তিরা থাকবে, বিভিন্ন থানার লোকজন থাকবে, হয়তো এখানে সাংবাদিকরা থাকতে পারে, বিভিন্ন এলাকার চেয়ারম্যানেরা থাকতে পারে, বিএনপির সভাপতি, সেক্রেটারি তারা থাকতে পারবে। আপনারা জানেন, তাহলে এইরকম একটা কয়েক গ্রাম মিলে, কয়েক থানা মিলে মনে হয় এরকম একটা সালিশ এবং বিচারের আওতায় আনছে এবং চোরকে শনাক্ত করে তাদেরকে একজনকে কালকে রাতের থেকে তাকে বন্দি করা হয়েছে এবং তাদেরকে নিয়ে আজকে বিচার আওতায় হবে। আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আর আর এই চোরকে কিভাবে কি ধরনের শাস্তি দিলে ভালো হয়, এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। আসলে আমরা চিন্তা করতে পারতেছি না যে এই কাজটা করেছে আমার এই চাচাতো ভাই। আসলে কথাটা বলতে নিজেকে লজ্জা লাগতেছে যে দেখেন, সে একটু চিন্তা করলো না যে আমার 3-4টি মেয়ে আছে, একটা মেয়ে বিয়ে দেওয়া হয়েছে, তাহলে এই ধরনের চিন্তা ভাবনা চোখে একটু তার ফ্যামিলির দিকে তাকাইলো না এবং তার পরিবার দিকে তাকাইলো না, তার একটা মান সম্মান দিকে তাকাইলো না, না তাকাইয়ে তার মেয়ে মেয়ে বিয়ে দিয়েছে, মেয়ের স্বামীর বাড়ি আছে, আত্মীয় স্বজন আছে। এই ধরনের জিনিস থাকার পরেও, এই ধরনের আত্মীয় স্বজন থাকার পরেও উনি কিভাবে এইরকম ঘরে একটি কাজ করতে পারলো, এটা আমার মাথায় ধরে না। আসলে এই ধরনের কাজটা সে কিভাবে করতে পারে? মানে মানে কতটুক নিচু মনের মানুষ হইলে নিজের নিজের এলাকায় নিজের চাচাতো বোনের ঘরে এই ধরনের হামলা দিতে পারে, এটা আমার বুঝে আসে না। এটা যদি আপনাদের বুঝে আসে, আপনারা দয়া করে একটি কমেন্ট করে বলে যাবেন। আর ওনার কি ধরনের শাস্তি হলে, কোন ধরনের বিচার হলে এই সমাজের মানে এরকম ধরনের আর যাতে কোনো
ঘটনা না ঘটে এবং এই বাংলাদেশের মানে যত ধরনের এরকম মানুষকে মানে অসহায় করে দিচ্ছে এই ধরনের কিছু চোর, সন্ত্রাস এবং এই ন্যক্কারজনক ঘটনা যাতে না ঘটে তার একটা সঠিক বিচার যদি কালে সমাজের লোক আইন দিয়ে হোক এবং এলাকার মেম্বার, চেয়ারম্যান দিয়ে যাই দেওয়া হোক, যদি কালে এরকম একটা সুস্থ বিচার যদি কালে আমরা করতে পারি, আমার মনে হয় একটি বিচার দেখে 10টি এবং পুরো সমাজটা ভালো হয়ে যাবে। এরকম বিচার যাতে এরকম আজকে যাতে করানো হয়, এটা আমি যারা বিচারের দায়িত্বে থাকবে তাদের কাছে আমরা এটা আহ্বান করব, যাতে এরকম তাকে শাস্তি দেন। এই শাস্তি দেখে আরো 10 জন জানি ভালো হয়। কোনো একটা ফ্যামিলিতে, কোনো একটা বাড়িতে এরকম নৃশংসভাবে কাউকে যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এই এলাকার মানুষ, প্রত্যেকটি সমাজের মানুষ যাতে শান্তিতে ভাবে ঘুমাইতে পারে, নিশ্চিন্তে ঘুমাইতে পারে যে আমার বাড়ি কখনো চুরি হবে না। আর যদি এই বিচারটা নর্মাল ভাবে করা হয়, তাহলে কোনো মানুষ বাড়িতে ঘুমাতে পারবে না, কোনো একটা বাড়ি রেখে কোথাও যে থাকতে পারবে না, চিন্তা করবে না জানি আমার বাড়িতে আজকেও নাকি আমার একটা চুরি হয়, আমার বাড়িতে নাকি আগুন ধরে দেওয়া হয়। কিছুদিন আগে আপনারা দেখছেন যে প্রত্যেকটি বোবার জোনারে যে আমরা খের খাওয়াই, ধানের আটি আমরা খাওয়াই, এগুলাও তারা মানে আগুন ধরে পুড়ি দিয়েছে। এরকম ঘটনা ঘটেছে এদের মাধ্যমেই। আসলে তারা কি চায়, তারা কি চায় সমাজ জন্য, তারা কি আবর্জনা এবং নোংরা তাদের সমাজের উপর, নাকি সমাজের তারা একটা বোঝা? যাই হোক, আপনাদের মাঝে কিছু কথা বললাম। যদি কালে আমার এই ভিডিও করাতে যদি কালে আপনাদের ভালো লেগে থাকে, অথবা যদি কালে আমার কথাবার্তা যদি কালে কোনো ভুল হয়ে থাকে, আমাকে আমরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।